পুলিশের সাথে সংঘাতে অনেক ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলন আরো ভয়াবহ রূপ নেয়। আপনারা দেখছেন যে আজকের এই জনসমুদ্র রাজধানীর শাহবাগের প্রত্যেকটি সড়ক কিন্তু এক জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বারডেম হাসপাতালের যে সড়ক, ওদিকে সায়েন্স ল্যাব, অপরদিকে মৎস্য ভবন, প্রত্যেকটি সড়কে একেবারেই সড়ক কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষের এই উপস্থিতিতে। আমরা যদি কয়েকজন, আমার সাথে একজন অভিভাবক রয়েছেন শিক্ষার্থীদের, তার মুখ থেকে একটু যদি শুনতে চাই যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনে আপনি একজন অভিভাবক কেন এসেছেন বলেন। ধন্যবাদ আপনাকে। আমি মূলত আই এম এ রিটায়ার্ড মেজর। আমি একজন সাইকিয়াট্রিস্ট, চিকিৎসক, অধ্যাপক। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর ধরে এই রিজম ক্ষমতায় গণতন্ত্রের কোনো তোয়াক্কা না করে আপনার 2008 সালে বলেছিল এই সরকার যে 10 টাকা সেরের চাল দেবে এবং ঘরে ঘরে চাকরি দেবে। আন্দোলন নিয়ে কিছু না, এটা আন্দোলন যে বলবো, এই জায়গাগুলো না বললে তো আসবে না। মনের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভগুলোই মূলত এর বহিঃপ্রকাশ। যখন প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে। জি, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যে বিষয়টি বলছিলেন যে আজকের এই আন্দোলন এত বড় হওয়ার নেপথ্যে শুধুমাত্র কোটা দায়ী নয়, বা কোটাকে কেন্দ্র করে শুধু এই আন্দোলনের সূত্রপাত নয়। এই সরকারের আমলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষকে 10 টাকা সেরে চাউল, সেটি তো সম্ভব হয়নি, বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ধরনের যে মানুষের ক্ষোভ একটু একটু করে জমা হতে হতে আজকের এই আন্দোলনে পরিণত হয়েছে। এবং এটি শিক্ষার্থী থেকে সর্বস্তরের মানুষের গণ আন্দোলনে পরিণত হওয়ার নেপথ্যে একজন অভিভাবক যেটি বলছিলেন যে শুধুমাত্র এই কোটা সংস্কার নয়, গোটা রাষ্ট্র সংস্কারের জন্যই মূলত আজকে শিক্ষার্থীরা বা তাদের অভিভাবকরা, তাদের মায়েরা, শিশুরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আরও একজন শিক্ষার্থীর কথা শুনবো। এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন, আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে এখানে কেন এসেছেন এবং আজকের এই জমায়েত কি আপনারা মানে অনেক ধরনের বাধা ঘাত প্রতিঘাত ছিল, এটি উপেক্ষা করে কিভাবে এসেছেন? আমি একজন ছাত্র, আমি একজন স্টুডেন্ট, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট। আমি সরাসরি সরকার থেকে মুক্তির জন্য এখানে আন্দোলনের জন্য এসেছি। আমরা একটা স্বাধীন দেশে বাস করি, কিন্তু আমাদের স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে গেছিল। আমরা এই স্বাধীনতা রক্ষা করতে এসেছি। আমরা একটা স্বাধীন দেশ চাই। কথা বলতে পারি না। জি, অসংখ্য ধন্যবাদ। ঢাকা কলেজের একজন শিক্ষার্থী তিনি বলছিলেন যে আজকের এই উপস্থিতি জানান দিচ্ছে তাদের যে দাবি সেটি পূরণ হতে চলেছে। এবং এখানে প্রত্যেকটি আন্দোলনকারী তারা কিন্তু এক ধরনের আবেগতাড়িত হয়ে সেনাবাহিনীর সদস্যদের জড়িয়ে ধরছেন। তারা সেনাবাহিনীর সদস্যদের এই যে শান্তিপূর্ণ অবস্থান, কারণ এর নেপথ্যে আসলে অনেক কারণ রয়েছে, যেগুলো নিশ্চয়ই আপনারা জানেন দর্শক, যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষের প্রাণহানি। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই গণ আন্দোলন এবং এই যে সারা দেশে একটা ভয় ভীতি, এক ধরনের সর্বস্তরের মানুষের মধ্যে আশঙ্কা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে হলে গিয়ে ছাত্রলীগের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষ, এই ঘটনার পরিক্রমায় আজকের এই আন্দোলনের সূত্রপাত। এবং তারা বলছেন যে সেনাপ্রধান যে ব্রিফ করবেন, সেই ব্রিফিংয়ের মধ্য দিয়ে হয়তোবা তাদের কাঙ্ক্ষিত যে দাবি সেটি পূরণ হবে। আপনারা দেখছেন যে একেবারেই এই রাজধানী শাহবাগ আসলে এত জমায়েত এর আগে হয়েছে, সেই 71-এর পরবর্তীতে বেশ কিছু আন্দোলনে, সেই জাহানারা ইমামের গণ আন্দোলন, গণ আদালত, এবং এরপরে শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন, এরকম বড় বড় আন্দোলনগুলোতে কিন্তু এখানে এরকম জমায়েত হয়েছে। দীর্ঘ বছর পর আজকে আবারও এ ধরনের জমায়েত হয়েছে। এখানে রাজনৈতিক বিভিন্ন দল অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে বিএনপি সহ হেফাজতে ইসলাম এবং ইসলামিক যে দলগুলো, তারাও কিন্তু এখানে শরিক হয়েছেন এই আন্দোলনে। এবং এখানে আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিয়েছিলেন যে আজকে এই শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য দাবি, এবং এই শিক্ষার্থী আন্দোলনে আজকে যারা হতাহত হয়েছে, যারা প্রাণ দিয়েছেন,
তাদের হত্যার দাবি, তাদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আজকে তাদের এই আন্দোলন চলবে। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে শাহবাগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। যদিও চাংখারপুল এলাকায় পুলিশের সাথে কিছুক্ষণের জন্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেখানে সাউন্ড গ্রেনেড সহ কিছু শক্তি প্রয়োগ করা হয়, তবে সেটি খুব বেশি ধোপে টেকে নেয় বা আন্দোলনকারীদের উপস্থিতির কারণে তাদের যে দৃঢ় মনোবল বা তাদের যে আন্দোলনের স্পিড, সেই স্পিড আজকে তাদের এই গণজমায়েতে পরিণত করেছে। দর্শক, আপনারা দেখছেন যে এই শাহবাগের আশপাশে যত সড়ক রয়েছে সবগুলো অবস্থানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান, বিশেষ করে একটি স্লোগান আমার কানে বারবারই ভেসে আসছে, ভুয়া ভুয়া এ ধরনের স্লোগান ভেসে আসছে। আপনারা একটি বিষয় বলে রাখি যে এখানে যারা অবস্থান করছেন আসলে আজকে কিন্তু কোনো গণপরিবহন সড়কে ছিল না। তারা বলছেন যে সেই সুদূর গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, নোয়াখালী, বরিশাল, যশোর এরকম বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেকে এসেছেন। তারা কিভাবে এসেছেন? তারা বলছিলেন যে তারা তরকারির ট্রাকে করে, তারা যে মালামাল বহনের ট্রাকে করে অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তারা আজকের এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তাদের একটাই দাবি, আসলে নানা ধরনের দাবির মুখে এই আন্দোলন দানা বাঁধে এবং সেই দাবি কিন্তু বড় দাবি যেটি ছিল কোটা সংস্কার আন্দোলন, এবং সেই কোটা সংস্কার আন্দোলন এই শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনের মধ্য দিয়ে ছিনিয়ে নিয়েছে। তাদের সেই দাবি পূরণ করতে বাধ্য হয়েছে সরকার। যদিও আজকের এই গণজমায়েত হওয়ার নেপথ্যে যে বড় কারণ সেটি হচ্ছে শিক্ষার্থীদের বুকে গুলি চালানো। এটি কোনোভাবেই আন্তর্জাতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সাধারণ সিভিল সোসাইটি, শিক্ষক, রাজনীতিবিদ কোনো মহলই কিন্তু এই যে ওপেন গুলি করে মানুষ হত্যা এটি সমর্থন করে নাই। গণমাধ্যমের কাছে একটি বিষয় তারা প্রত্যাশা করছেন বারবারই, তারা যেন সত্য সংবাদ প্রকাশ করে। আমরা সেই চেষ্টাটি করছি। দর্শক, আপনাদের সামনে আজকের এই যে শাহবাগের শিক্ষার্থীদের এই যে অবস্থান, সেই অবস্থান যেন পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখাতে পারি, আমরা সেই চেষ্টাটি কিন্তু সকাল থেকে করেছি এবং কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কোনো কার্পণ্য আমরা করি নাই। আপনারা দেখছেন শিক্ষার্থীদের অনেক ধরনের ক্ষোভ ছিল, বিশেষ করে গণমাধ্যমের প্রতি এবং মিডিয়ার প্রতি। সেটি তারাই এখন আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। তারা গণমাধ্যম কর্মীদেরকে মাথায় তুলে নিয়ে নেচেছেন। তাদের যে কাভারেজ, এই কাভারেজ তারা দেখে অত্যন্ত উৎফুল্ল। তারা বলছেন, তারা এটি নিজেরাই বলছেন যে তারা হয়তোবা নানা ধরনের চাপের মুখে আপনারা সব কথা বলতে পারেন কিনা সে বিষয়টিও তারা বলছেন যে এখন আপনারা অন্তত পক্ষে বা গণমাধ্যম কর্মীরা যেন সত্যের পক্ষে থাকে। আমরা অবশ্যই সত্যের পক্ষে রয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকে শাহবাগের এই গণজমায়েতের তাদের যে মনের কথা, মনের দাবিগুলো দর্শক আপনাদের সামনে তুলে ধরবার জন্য। দর্শক, আপনারা দেখছেন যে শাহবাগের আশপাশে যে শাহবাগের এই যে শাহবাগ চত্বর আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এই জমায়েত মৎস্য ভবন থেকে শুরু করে ওদিকে সায়েন্স ল্যাব, অন্যদিকে বাংলা মোটর, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা সড়ক একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এখানে একে একে সাংস্কৃতিক কর্মীরা আসছেন, এখানে রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা আসছেন, এখানে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা এসছেন। তারা যে যার জায়গা থেকে স্লোগান দিচ্ছেন, কেউ গানে গানে ছাত্রদেরকে উৎফুল্ল করছেন। তারা যেন ভেঙে না পড়ে, তারা যেন মনোবল না হারায়, তাদের দাবি পূরণ হওয়ার পথে, এমনটি তারা যারা এখানে সিনিয়র সিটিজেন রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করছেন। একটি বিষয় না বললেই নয়, সেনাবাহিনীর ভূমিকার কথা আগেও বলেছে, আবারও বলতে হবে যে সেনাবাহিনীর ভূমিকার জন্য আজকে এই তরুণ সমাজ, এই শিক্ষার্থীরা সেনাবাহিনীকে অত্যন্ত সাধুবাদ জানিয়ে তাদেরকে সাজরে বুকে টেনে নিয়ে, এমনকি আমি দেখেছি সেনাবাহিনীর পায়ে সালাম দিয়ে তাদেরকে সেলুট জানিয়েছেন। কেন এটি হলো? আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের বিদ্বেষপূর্ণ মনোভাব, শিক্ষার্থীদের প্রতি যে আচরণ,
যে অধ্যত্ব সেটি আসলে কাম্য ছিল না। তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম, কিন্তু ছাত্রলীগ বা ক্ষমতাসীন দলের সদস্যরা তারা পুলিশের সহযোগিতায় নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এবং তাদেরকে নির্বিচারে তাদেরকে নির্যাতন করেছে, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুলি করে। আজকে সেই অবস্থান, আজকে আন্দোলনের মুখে সব কিছু উপেক্ষা করে, সব কিছু হামলা মামলা সব কিছু উপেক্ষা করে আজকের এই গণজমায়েত। আপনারা দেখছেন যে একটি স্লোগান এখন মুখরিত হয়ে আছে শাহবাগে, সেটি হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান। এই ভুয়া ভুয়া স্লোগান আসলে তারা বলছেন সবাই কিন্তু ক্লান্ত শ্রান্ত, তারা নির্ঘুমভাবে কত রাত যে কাটিয়েছেন। তারা বলছেন যে তাদের এই আন্দোলনের ফসল, তাদের এই ঘামের ফসল, তাদের জীবনের বিনিময়ে, শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে আজকের এই শান্তিপূর্ণ গণ আন্দোলন। এখানে ব্যানার রয়েছে, বেশ কিছু ব্যানার, স্বৈরাচারের পতন হোক, স্বৈরাচার নিপাত যাক, মুক্তিযোদ্ধা, এই ধরনের নানা ধরনের স্লোগান। এই রক্তস্নাত কসাইখানা আমাদের দেশ না, এ ধরনের নানা স্লোগানে মুখরিত করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে বলতে হবে দর্শক যে রাজধানী শাহবাগের চিত্র আপনারা দেখছেন যে এখানে কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, এখানে মেডিকেল শিক্ষার্থী প্রচুর সংখ্যক এসেছেন, মেডিকেল টেকনোলজিস্ট, সর্বস্তরের স্টুডেন্ট।